আজ শেষ হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। শেষ দিনে অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের 30 মার্চের টিকিট। অগ্রিম টিকিট বিক্রির আরও খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, এখনো আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হয়নি। ঈদযাত্রা শুরু হবে 24 মার্চ থেকে। তবে ঈদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও যে ঘরমুখী মানুষ যারা ঈদের সময়কার যাত্রার যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়াতে কিন্তু অনেকেই কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন। এবং আমরা এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলে সকাল থেকে যেটি দেখছি, দূর দূরান্ত যেমন রাজশাহী, লালমনিরহাট, সিলেট অঞ্চলের যে মানুষগুলো আছে তারা আসলে যেটি করছে না, যেহেতু ঈদের টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে টিকিটের সংকট, বা এবার যেহেতু কাউন্টারেও টিকিট বিক্রি হচ্ছে না এবং অনলাইনে প্রতিদিন যে 35,000 টিকিট বিক্রি হচ্ছে তার বিপরীতে যে যাত্রী তার সংখ্যা লাখ লাখ। তো সেই ভোগান্তি এবং যে ঈদের সময়কার যে ঝঞ্ঝাট, সেই ঝঞ্ঝাট এড়াতেই কিন্তু আগে ভাগেই অনেকে পরিবার নিয়ে যাচ্ছেন এবং অনেকে এমন আছেন যারা পরিবারকে রেখে আবার তারা কর্মস্থলে যোগ দেবেন। এবং যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, আগামীকাল সাপ্তাহিক ছুটি, সেক্ষেত্রে আসলে অনেকেই আজকে তাদের পরিবারকে পাঠিয়ে দিয়ে তারা সেই ঈদযাত্রা সুগম করার চেষ্টা করছেন। এবং আজকে যেটি হচ্ছে, আজকে 20 মার্চ 30 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এবং ট্রেনের টিকিট, আমরা বারবারই বলছি যে ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে যে কমলাপুরের টিকিট কাউন্টারগুলোতে কোনো ভিড় নেই, একদমই ফাঁকা রয়েছে। তবে এখানকার যে যাত্রীরা আছেন তাদের মধ্যে আসলে অনেকে তিনি আসলে অভিযোগ তুলেছেন, যেহেতু অধিকাংশ যাত্রীরাই অনলাইন বোঝেন না, কিংবা তাদের যেই ইন্টারনেট ব্যবস্থা সেটি না থাকার কারণে তারা বলছেন যে অনলাইনের পাশাপাশি যদি কাউন্টারেও টিকিট রাখা হতো তাহলে তাদের জন্য যেই ভোগান্তি, সেই ভোগান্তির মাত্রাটা কিছুটা কম হতো। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।